नमस्कार बंधुरा आमार दिन जापनेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमार नाम सोमा, आमी नागपुर थेके एई बेंगली ब्लगटा करछि। एखाने आमार डेइली लाइफ, कुकिंग, ट्रैवलिंग এই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং নাগপুরের কিছু জিনিস বা নাগপুরের কোথায় কি রকম সেটার জন্য আপনাদের কাছে তুলে ধরবো। আজকে আমি দেখাচ্ছি আমার ঘরে এই জিনিসগুলো। হ্যাঁ, সকালবেলা উঠে আমি আমার হাঁটা দরকার, কিন্তু আমি হাঁটতে যেতে পারি না, তাই এইগুলো নিয়ে বসছি। বেশ অনেক দিন পরেই এইগুলো বার করলাম। একটু তো শরীর চর্চা করাটা ভালো, আর সবার জন্যই খুবই দরকার জিনিসটা, তাই ভাবছি আজকে থেকেই শুরু করি এবং আপনাদের একটু দেখাই। আমার ঘরে এই জিনিসগুলো আছে, কিন্তু অনেক সময় করা হয়ে ওঠে না রোজ। কখনো কখনো অনেক রকম কাজ থাকে ভোরবেলায়, কিন্তু আজকে আমি ভোরবেলায় উঠেই ভেবে রেখেছি যে আজকে আমি এটা করব এবং আজকে থেকে আমি প্রতিদিন এটা করার চেষ্টা করব। কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে আমি নিজে ভালো থাকবো আর সবাইকে ভালো রাখতে পারবো। এই দেখুন, এই আমার জানলার কাছে ইনি এসে বসছেন, আমার সকালবেলার অতিথি। আমি বারান্দায় একটু চাল আর গম দিই, সেটা খাওয়া দাওয়া করার পর খেয়ে এখানেও আবার টুকটুক করে এসছেন। মাঝে মাঝে আসে, এর সাথে একটা সাদা পায়রাও থাকে। দেখেছেন চোখগুলো এত ভালো লাগে। সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করেছি, ওই ফুলকপির তরকারি বানিয়ে রাখলাম, আর কালকের একটু ফ্রিজে ভাত রাখা ছিল, ভাত বাকি ছিল, সেই ভাতটা ভাজা করে রেখেছি। আপাতত এইটাই করে রাখলাম, আর ব্রেকফাস্টে এটাই একটু করে খেয়ে নেব, আর কিছু করব না। আর একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো ধুয়ে রেখে দিই এবং ভাবছি চিংড়ি মাছের ভাপা বানাই। সুতরাং এই যে ভাপা বানাচ্ছি, ভাপা বানানোর জন্য নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। এটা আমার লাঞ্চের জন্য হচ্ছে। এইটুকুই রয়েছে, এরপরে ফ্রিজটা পুরো পরিষ্কার করে রাখতে হবে, আর মাছ খাওয়া যাবে না। সামনের এই গণপতি বসবে, গণপতি যে 10-11 দিন বসবে, সে 11 দিন পুরো নিরামিষ। আর কোনো মানে 11 দিন ধরে আমাদের পুরো নিরামিষ চলবে। তো সেই জন্য ফ্রিজে যা সমস্ত মাছ টাছ যা আছে সমস্ত বার করে আজকে আমি সমস্ত পরিষ্কার করে রান্না করে মাছ টাছ সব খেয়ে ফেলবো। একটু নারকেলও দিলাম। এরপরে এটাকে বেটে নেব। আর গণপতি যখন বসাবো, আমি প্রায় আমার এবছর নিয়ে 8 বছর হবে, যদিও এবার একটুখানি দোলাচালের মধ্যে ছিলাম, গণপতিকে ঘরে আনবো কি আনবো না, বসাবো কি বসাবো না। তারপরে ভেবে দেখলাম যে প্রতি বছর আনছি, আসুক বসুন আমার ঘরে। আর এটা মানে এই গণপতি আমার ঘরে আসার এই ব্যাপারটা আমার ছেলে শুরু করেছিল, সুতরাং ছেলেও চাইছে যে মা যাতে বন্ধ না করে এবছরটা। কারণও ছিল মায়ের বন্ধ করার, কিন্তু ঠিক আছে, যেমনভাবে পারবো তেমনভাবে পুজো করব আর আপনাদের একটু একটু দেখাবো। একটুখানি এটা বেটে একটুখানি টক দইও দিলাম। আর টক দইটা দেওয়ার জন্য আর আমাকে আলাদা করে জল দিতে হলো না। টক দই দেওয়ার পরে ওই যে বাটাটার মধ্যে টক দই দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, আর যা যা লাগে মোটামুটি দিয়ে দিচ্ছি। হলুদ, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই, তাতে একটু কালারটা খুব ভালো আসে। পরিমাণ মতো নুন দিলাম। এরপরে এইটা মেশাতে মেশাতে আপনাদের সাথে গল্প করি।
আমি ব্রাহ্মণ ডেকে মানে পণ্ডিত ডেকে গণপতি বসাই না, আমি নিজের মতো করেই বসাই, যেমনভাবে পারি তেমনভাবেই আমি পুজোটা করি। আসলে পুজোটা তো মনের ব্যাপার, মনের ভাব ভক্তি সেই নিয়ে আমি পুজোটা করি। একটু চিনিও দিয়ে দিলাম। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিলাম। এবার একটু এটাকে ভালো করে একটু মেশাবো, মিশিয়ে ভালো করে খুব ভালো করে মেশাবো। একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি ভাপে দেব বলে। এবার মিশিয়ে এবার চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, যে বাকি চিংড়ি মাছগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম। এবার এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটা এরকম চিংড়ি মাছ ভাপা, মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা এইগুলো আমাদের বাঙালিরা সবাই মোটামুটি জানে। তো সুতরাং আমি এই রান্না করতে করতে এটা একটু দেখাচ্ছি। আমি বারবারই বলছি আমি অতটা পটু নই। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, যাদের মোটামুটি একটু দরকার হয় বা আমার ব্লগটা দেখতে দেখতে যাদের মনে হবে এটা একটু দেখি বা এই রেসিপিটা এরকম, তো তারা দেখতে পারেন, নয়তো আর কি ব্লগটাই দেখুন। মাছটা পরিষ্কার করেছিলাম কিন্তু ফ্রিজ থেকে বার করেছি, তো আর একটু কালো কালো কি যেন দেখা যাচ্ছিল। তো এবারে দিয়ে দিলাম মাছটা, ভালো করে পরিষ্কার করাই ছিল, আর একটু ঠিকঠাক করে মাছগুলো সমস্ত টিফিন বক্সে ওটার মধ্যে দিয়ে দিলাম। আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্তটা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আমি একটু তেল দিলাম, একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। এবার আমি ভাপে দেব। তাহলে ভাপে বসানো হোক। আর আমার ব্লগটাও এবার একটু শেষ করি, আরও অনেক কাজ পড়ে রয়েছে। আর দু একদিনের মধ্যেই ঘরে গণপতি আসবে, তার জন্য ঘর দর একটু পরিষ্কার করাও আছে। তাহলে আজকের মতো আমার এই ব্লগটা আজকেই শেষ করছি, এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে, দেখুন কি সুন্দর লাগছে, তাহলে ব্লগটা একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।